আর ওনার সামনে লোক নেই, আমি ওদেরকে নিয়ে আসি একটা চোখ একটু ভালো আছে ভাই। নম্বর বেড, 42 নম্বর রুম, আর বেড নম্বর হচ্ছে 30 নম্বর বেড। আপনার নাম্বারটা আমাদের, আপনার নাম্বারটা বলুন। 016 স্টুডেন্ট আপনার নাম কি? আমার নাম আমি বলতেছি আপনার চিকিৎসা করুন ভাই, টাকা লাগতেছে আমৃত্যু আপনার যত ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় এবং আর্থিক যে সহায়তা করা যায় সেটা রাষ্ট্র নিশ্চিত করবে এবং আপনার সন্তানের লেখাপড়া, পরিবারের দায়িত্ব এগুলো রাষ্ট্র নেবে আমৃত্যু। কারণ আপনারা মানে এই যে আপনার ক্ষতিটা হয়েছে এটা হচ্ছে দেশের জন্য হয়েছে, সুতরাং এর পরবর্তীতে যত ধরনের ক্ষতিপূরণের যে বিষয়গুলো আছে সেটা রাষ্ট্র বহন করবে এবং এই নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ, এই নিশ্চয়তা এবং এটা শুধুমাত্র আপনি না, যত ছাত্রনাগরিক যারাই আহত হয়েছে এই আন্দোলনে প্রত্যেকের দায়িত্ব সামনে নেবে এবং সম্পূর্ণ দায়িত্ব। যেমন এককালীন একটা অনুদান দিল, দেওয়ার খোঁজখবর নিল না, এমন যদি হয়ে থাকে তখনই আমরা সরকারকে আবার প্রেশার দিই। মানে সরকার যদি এই কাজটা করতে চায় যে জাস্ট একটা এককালীন লাইনে দাঁড় করায় ছবি ফুটেজ নিল, আপনাদেরকে দাঁড় করাইলো, গণভবনে নিয়ে হচ্ছে একটা এককালীন কিছু একটা দিয়ে আপনাদের খোঁজখবর আর নিল না, এরকম যদি করতে চায় আমরাই সরকারকে ধন্যবাদ। বিষয়টা বলছেন না, আমি আমার নাম্বারটা দিয়ে গেছি হাসনাত, আপনি আমাকে ফোন দেবেন, আপনার নাম্বারটা আমি নিয়ে গেছি। আপনার কাজ হচ্ছে আপনি আমাকে রুবেন 442 নম্বর, 442 পুলিশ নম্বর ওয়ার্ড, 442 পুলিশ ওয়ার্ড। আমি যাওয়ার সময় আপনাকে একটা আবার নাম পেয়ে যাবো। আর বিষয়টা হলো হাসান ভাই, বিষয়টা হলো যে আমি এক মাস যাবত এই হওয়ার পর এক মাস ধরে হাসপাতাল ঢাকা থেকে আমাকে ইউজ করা বিষয় হলো আমি তার সাথে কোনো কথা বলি না। সর্বপ্রথম আমার ক্যান্ডিডেট আমাকে আমি চিকিৎসা পরে এখন অনেকভাবে ডাইনাভাবে থেকে অনেক জায়গা থেকে অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাইছে, এই নাম্বারে আপনারা নক করেন, ফর্ম ফিল আপ করেন, বিভিন্ন ধরনের কথা। এই যে বাইকের নিয়ম উপরে একজন এরকম কথা বলছিল, নিয়ে গেছিল ভাই আমাকে, ওনার কথা শুনলাম। আমার কথা বলতে আমি 10 জনের কাছে ধরে দিই, আমি একটা লোকের কাছে থাকতে চাই যে আমাকে আমার পরিবর্তনটা আরো লাগতে থাকে, এমনই একটা লোক যে একজনের কাছে আপনার নাম্বার দিয়ে গেছে, আপনার কাছে আসবে, ধরেন আপনার কাছে উনি আসবে, উনি কিন্তু পারবে। আমরা ওনার আব্বু আছে, সকাল ধরে ট্রিটমেন্ট করছে, পরে রেখে গেছে। আমি বলছি যে আঙ্কেল আপনি চলে যান, উনি ভোরবেলায় আসছেন, ঠিক আছে, খুব কষ্ট হয়েছে। নিয়ে যান, এখানে করছে মানুষ।